السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে যারা আজকের এই লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন। আমরা দেখতে দেখতে প্রায় 20টি রমাদান কাটিয়ে দ্য লাস্ট 10 days অফ রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সময়, ওই সময়টাতে অলরেডি চলে এসেছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে 20তম রমাদান কমপ্লিট করার তৌফিক এনায়েত করেছেন। আজকে বাংলাদেশে 20 তারিখ দিবাগত রাত, তার মানে হচ্ছে আজকে প্রথম কদরের রাত। আমরা গতকাল মালয়েশিয়াতে একটি কদরের রাত অতিবাহিত করেছি, আর বাংলাদেশে আজকে কদরের রাত পালিত হবে। এবং কদরের রাত এটি খুবই মহিমান্বিত রাত, খুবই সিগনিফিক্যান্ট একটি রাত, খুবই গুরুত্বপূর্ণ একটি রাত মুমিনের জীবনে। সো এই বিষয়ে আমরা লাইভ শেষ করার আগে অল্প কয়েক মিনিট কিছু রিমাইন্ডার শেয়ার করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 27,800 দিনী ভাই এবং বোনেরা যুক্ত হয়েছেন। আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি, আপনারা এই লাইভটি শেয়ার করে দিন, যাতে করে এখন যারা অনলাইনে আছে, ফেসবুকে আছে, তারা যেন আজকের লাইভটিতে সরাসরি যুক্ত হতে পারে এবং এই কথাগুলো থেকে, লাইভের আলোচনা থেকে উপকৃত হতে পারে। বারাকাল্লাহু ফিকুম জামিআন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা রমাদানুল মুবারকের প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ সময় শুরুতে 9:30 এবং পরবর্তীতে পরিবর্তিত সময় 9:45 এই পেজ থেকে লাইভে আসি। আমরা কোরআনময় হোক আমাদের রমাদান এ নিয়ে কথা বলেছি, আমরা ফিকহুস সিয়াম নিয়ে কথা বলেছি, এবং তৃতীয় লাইভ থেকে আমরা ধারাবাহিকভাবে যাকাত নিয়ে আলোচনা শুনবো বলে বলেছি। গত লাইভে আমরা যাকাত নিয়ে কথা বলেছিলাম, আমরা শুনেছিলাম সাদাকা বা দানের গুরুত্বের ব্যাপারে কথা শুনেছি, এবং সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি, আমরা 10টি দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলাম। পাশাপাশি যাকাতের গুরুত্ব, দ্য সিগনিফিকেন্স অফ জাকা, দ্য ডাইনামিজম অফ জাকা নিয়ে আমরা কথা বলেছি। এরপরে জাকাত যেহেতু আমাদের জন্য ফরজ ইবাদত, আমাদের মধ্যে থেকে যারা বিত্তশালী, যারা জাকাত আদায় করছে না, তাদের জন্য কি ভয়াবহ শাস্তির ঘোষণা আছে, সেগুলো নিয়ে আমরা কথা শুনেছি। এবং সবশেষে জাকাতের শাস্তির ব্যাপারে আমরা কথা শুনেছি, এবং সবশেষে কোন কোন খাতে জাকাত বিতরণ করা যাবে, মানে মাসারিফুজ জাকা, এ নিয়ে আমরা কথা শুনেছি। আজকে আমরা 4টে ব্যাপারে কথা শুনবো, মোট 4টি বিষয় নিয়ে কথা শুনবো। প্রথমত আমরা শুনবো জাকাত কাকে দেয়া যাবে না। গত লাইভে আমরা শুনেছি কোন কোন খাতে বা কাদেরকে জাকাত দেয়া যাবে। আজকের লাইভে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনার উপর জাকাত ফরজ হওয়ার পরে আপনি যে জাকাত আদায় করবেন, এই জাকাত আপনি কাকে কাকে দিতে পারবেন না, এটা নিয়ে আমরা প্রথমে কথা শুনবো। তারপরে জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে, এই শর্তগুলো নিয়ে আজকে আমরা কথা শুনবো। এরপর জাকাত যোগ্য সম্পদ কি কি, সব সম্পদে জাকাত আসে না। যেমন আপনার ব্যবহারের আপনি ল্যাপটপ ব্যবহার করছেন, আপনি যে ফ্ল্যাটে থাকছেন বা যে গাড়ি ইউজ করছেন, এগুলোতে জাকাত আসে না। জাকাতের কিছু নির্ধারিত সম্পদ বেঁধে দেয়া আছে, এগুলোকে জাকাতে বলে, অ্যাসেট বলে, জাকাত যোগ্য সম্পদ। এগুলো কি কি, আর সব শেষে সহজে কিভাবে জাকাতের হিসেব করতে হয়। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে জাকাতের হিসাবটা কিভাবে করতে হয়, আমি তো এভাবে করেছি, আসলে হিসাবটা ঠিক আছে কিনা। তো এগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। তো আশা করছি যে আজকের আলোচনার মধ্যে দিয়ে আপনাদের এই কনফিউশনগুলো দূর হবে। আমি আবারও বলছি যে আজকে আমরা প্রথমে শুনবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না, তারপরে শুনবো জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি, তারপর আমরা শুনবো জাকাত যোগ্য সম্পদ কি কি, এবং সবশেষে আমরা শুনবো কিভাবে খুব সহজেই জাকাত হিসাব আমরা করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন, প্রায় 35,200 জন। আপনাদেরকে যারা দেরি করে যুক্ত হয়েছেন, আবারও আপনাদেরকে মোবারকবাদ। আপনারা লাইভটি শেয়ার করে দিলে এখন যারা অনলাইনে আছে তারা যুক্ত হতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে আশা করি এই লাইভটি থেকে, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।
তাহলে সম্মানিত শুধু আসুন আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা বলেছিলাম যে আজকে আমরা কথা শুরু করব যাকাত কাকে দেয়া যাবে না এই ব্যাপারে। যাদেরকে যাকাত দেয়া যাবে না তাদের প্রথম যাদেরকে বা যেই খাতে যাকাত দেয়া যাবে না তারা হচ্ছে বানু হাশেম বা হাশিমি খানদানের যারা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা আছেন তাদেরকে যাকাত দেয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু ওনাদের নিসবাত আছে, সম্পর্ক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানিত, এজন্য তাদেরকে যাকাত দেয়া যায় না। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাদাকাতা লা তামবাগি লি আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কারোর জন্য যাকাত গ্রহণ করা বা যাকাত খাওয়া এটা শোভনীয় নয়, এটা উচিত নয়, তারা যাকাত খেতে পারবে না। কারণ ইন্নামা হিয়া আওসাখুন নাস, এটা হচ্ছে মানুষের সম্পদের মধ্যে যে অপবিত্র জিনিস আছে বা ময়লা আছে, সম্পদের ময়লা বলা যায়, যেহেতু সম্পদকে পিউরিফাই করার জন্য এই যাকাতকে ফরজ করা হয়েছে। সো এই জাতীয় জিনিস আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা বংশের অন্তর্ভুক্ত যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করেননি, তাহলে ওনাদেরকে যাকাত দেওয়া যাবে না। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আমরা ওই হাদিসটি থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার যাকাতের খেজুর থেকে একটি খেজুর নিয়ে খেতে শুরু করেছিলেন। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি বললেন কিখ কিখ, যেটা আমরা বাংলায় ওয়াক থু ওয়াক এরকম বলি, মানে এরকম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাইলেন যে না না ভাই তুমি এটা কি করছো, কিখ কিখ ইরমি বিহা, তুমি এই যাকাতের খেজুর খেও না, এটা ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, না ভাই তুমি কি জানো না যে আমরা সাদাকার সম্পদ খেতে পারি না, মানে তুমি আমার নাতি, তুমি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সো তোমার জন্য এই সাদাকার সম্পদ নয় বা যাকাতের সম্পদ নয়। তো এই হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে বানু হাশেম বা হাশিমি খানদানের যারা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে ওনাদেরকে যাকাত দেয়া যাবে না, এটা হচ্ছে সাধারণ কথা। কিন্তু বর্তমান বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে নিসবত আছে এরকম অনেক শাখা বংশ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এখন পৃথিবীতে যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয় যে ওনাদের মধ্যে থেকে কেউ যদি দরিদ্র হয়, আর্থিক সংকটে ভোগে, তাহলে তাদের ব্যাপারে হুকুম কি? সেক্ষেত্রে স্কলাররা যে মতামত পেশ করেছেন ফুকাহারা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জিহাদ থেকে যেই গানিমাত বা যে সম্পদ পাওয়া যেত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বংশধরদের জন্য নির্ধারিত ছিল, খুমুস নির্ধারিত ছিল, 5 ভাগের 1 ভাগ। তো সেটা তো এখন নেই, এখন আমাদের সেন্ট্রাল লিডারশিপ নেই, আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তো এখনই খুমুসের বিধান নেই। তো সেক্ষেত্রে মুসলিম যে গভর্নমেন্ট আছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছে তাদের মধ্যে থেকে কেউ যদি আর্থিক দৈন্যতায় থাকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে, তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করবে। এখন এরকম ব্যবস্থাও যদি না থাকে, খুমুস নাই, ভাতা দেওয়ারও সুযোগ নাই, সেক্ষেত্রে অনেক ফুকাহারা বলেছে এরকম বিশেষ পরিস্থিতি যদি হয় তাহলে তাদেরকেও যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যেতে পারে। তবে সাধারণত বনু হাশিমের কাউকে যাকাতের সম্পদ থেকে টাকা বা অর্থ দেয়া যায় না, তাহলে এই এক খাতে যাকাত দেয়া যাবে না, বা হাশিমি খানদানের যারা তাদেরকে যাকাত দেয়া গেল না। এরপর অমুসলিম যারা তাদেরকে যাকাত দেয়া যাবে না, কারণ যাকাত এটা মুসলমানদের থেকে উত্তোলন করা হয় এবং মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়। সেই বুখারীতে একটি হাদিস এসেছে যেটি আমরা আগের পর্বে উল্লেখ করেছিলাম যে যাকাতটা হচ্ছে এমন সম্পদ তুখযু মিন আগনিয়াইহিম, এটা মুমিনদের মধ্য থেকে যারা ধনী তাদের থেকে কালেক্ট করা হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং বিশ্বাসীদের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে যারা গরীব ফকির মিসকিন তাদের মধ্যে দান করা হবে। তো এটা অমুসলিমদের জন্য নয়, এটা হচ্ছে সাধারণ হুকুম। কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছিলেন। অনেক কাফির মুশরিককে, বিধর্মীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছিলেন। তো এই মতামতটার ব্যাপারে ইখতিলাফ আছে। হানাফি স্কুল অফ থটের মতে হচ্ছে তাদেরকে যাকাত দেয়া যাবে না, অর্থাৎ যাকাতের টাকা অমুসলিমদের কোনো কাজে বা তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য ব্যয় করা যাবে না, বরং অন্য কোনো ফান্ড থেকে অমুসলিমদের মধ্যে থেকে কেউ যদি নিঃস্ব থাকে, অসহায় থাকে, তাদেরকে হেল্প করতে হবে। এক্ষেত্রে আমরা হেদায়া কিতাবের একটা টেক্সট উল্লেখ করতে পারি, সেখানে উল্লেখ আছে ওয়াকাদ সাকাতা মিনহা আল মুআল্লাফাতু কুলুবুহুম, যাকাত দানের যে 8টা খাত এর মধ্যে মুআল্লাফাতু কুলুবুহুম
চিত্ত আকর্ষণের জন্য। এটা মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে। ওনারা এটা দিয়ে মুসলিম অমুসলিম যারা আছে তাদের কথা উদ্দেশ্য নিয়েছেন যে তাদের এই বিষয়টা রহিত হয়ে গিয়েছে। লিআন্নাল্লাহ তাআলা আ'আজ্জাল ইসলাম, কারণ আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সময় থেকে ইসলামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ইসলামের এমন একটা অবস্থা তখন চলে এসেছে, অমুসলিমদেরকে যাকাত দিয়ে আর ইসলামের প্রতি তাদের চিত্ত আকর্ষণের দরকার নেই। ওয়া আগনা আনহুম ওয়া আলা যালিকা ইন আকাদাল ইজমা, হানাফি স্কলারসদের মতে এ ব্যাপারে ইজমা হয়েছে, ইজমায়ে সুকুতি। কিন্তু অন্যান্য মাযহাবে এবং অন্যান্য ফুকাহারা এ ব্যাপারে ফ্লেক্সিবল। ওনারা বলেছেন যে না, ইন মাসাতিল হাজা, যদি সিচুয়েশন ডিমান্ড করে তাহলে অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যাবে। মোস্ট রিসেন্টলি আমি আলী আল কারাদাগি, একজন ওয়ার্ল্ড ফেমাস একজন স্কলার, ওনার একটা রিসার্চ পেপার পড়েছি। সেখানে তিনি আল মুআল্লাফাতু কুলুবুহুম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন এবং সবশেষে উনি যেই আউটপুট সেখানে দিয়েছেন, উনি বলতে চেয়েছেন যে এটার হুকুমটা আসলে রহিত হয়ে যায়নি। কিছু কিছু স্কলাররা মনে করেন যে ইসলাম খুব শক্তিশালী পর্যায়ে চলে যাওয়ার কারণে এই খাতটা নেই, কিন্তু উনি মনে করেন যে বর্তমান এই পরিস্থিতিতে এই খাতটা এখনো আছে এবং অমুসলিমদের মধ্য থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, নাস্তিক এরাও যদি বিপদে পড়ে জাকাতের টাকা দিয়ে ওই তহবিল থেকে তাদেরকে দান করা যাবে। উনি সহ আরো বর্তমান অনেক স্কলারের ব্যাপারে মতামত দিয়েছেন। এই মতামতের ভ্যালিডিটি আছে এই কারণে, কারণ আপনারা দেখবেন যে খ্রিস্টান মিশনারি ওরা যখন সহযোগিতা করে শুধু খ্রিস্টানদেরকে না, মুসলমানদেরকে, বৌদ্ধদেরকে, সবাইকে দেয়। তো সেক্ষেত্রে মুসলমানদেরও দানের ক্ষেত্রে এরকম ওয়াসাআত বা খুব বড় ব্রড পরিসর থাকা উচিত, যেটা অমুসলিমদেরকে আকৃষ্ট করবে। আর নন মুসলিম সোসাইটিতে যারা ইউরোপে, আমেরিকায় থাকে, সেখানে কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা মাইনরিটি। নানা কারণে, ইসলামোফোবিয়ার কারণে কিন্তু তারা সেখানে অপারেশনের শিকার হচ্ছে। সো আমাদের মুসলিম এনজিও গুলো যখন জাকাতের টাকা থেকে অমুসলিমদেরকে সহযোগিতা করে, তখন মুসলমানদের একটা ভালো সোশ্যাল অবস্থান সেখানে তৈরি হয়। ফলে তাদের উপর যে অত্যাচার বা তাদের ব্যাপারে যে ভুল ধারণা, এগুলো কমতে শুরু করে। সো এগুলোর আলোকে বর্তমান অনেক মডার্ন স্কলাররা বা ফোকাহারা ওনারা বলেছেন যে এই হুকুমটি একেবারে রহিত হয়ে যায়নি। যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে নন মুসলিমদেরকেও চ্যারিটি করা যেতে পারে জাকাত থেকে। তাহলে দুটি খাত আমরা জানলাম। 3 নাম্বার হচ্ছে কোন ধনী বা স্বাবলম্বী লোককে জাকাত দেওয়া যাবে না। এটা তো সিম্পলি আমাদের আকল খাটিয়ে আমরা বুঝতে পারি যে জাকাত হচ্ছে গরিবদের হক, এটা ধনীরা কেন পাবে, স্বাবলম্বীরা কেন পাবে, তাদেরকে, ধনীদের জন্য এটা নয়, এটা গরিবদের জন্য। তবে এই ক্ষেত্রে কয়েকটা এক্সেপশন আছে, যেমন আমিলিনা আলাইহা, আমরা গত পর্বে বলেছিলাম যে যারা জাকাত ফাউন্ডেশনে জব করবে বা ইসলামিক জাকাত বোর্ডে যারা চাকরি করবে, তাদের স্যালারিটা জাকাত থেকে দেয়া যাবে, যদিও তারা পার্সোনালি ধনী হয়। পাশাপাশি ইবনু সাবিলের কথা আমরা বলেছি, যারা মুসাফির বা পথিক, ব্যক্তিগতভাবে তারা ধনী, কিন্তু সফরে তারা সহায় সম্পত্তি সব হারিয়ে নিঃস্ব হয়েছে, তারা ধনী হওয়া সত্ত্বেও তাদেরকে বাড়িতে পৌঁছার জন্য বা এই বিপদ থেকে মুক্ত করবার জন্য জাকাতের অর্থ থেকে সহযোগিতা করা যাবে। এবং আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, অস্ত্র শস্ত্র বিভিন্ন রসদ সামগ্রী কিনবার জন্য জাকাতের টাকা থেকে তাদেরকে সাহায্য করা যাবে। আচ্ছা, তাহলে 3টা খাত আমরা জানলাম যাদেরকে জাকাতের টাকা দেয়া যায় না। 4 নাম্বার হচ্ছে ঔরসজাত সম্পর্কের কোনো লোকজনকে জাকাত দেয়া যায় না। অর্থাৎ আমি যার ঔরস থেকে জন্মেছি কিংবা আমার ঔরস থেকে যারা জন্মেছে, তাদের কাউকেই জাকাত দেয়া যাবে না। যেমন আমি জন্মেছি আমার বাবার ঔরস থেকে, বাবা মার মাধ্যমে পৃথিবীতে এসেছি, তাহলে বাবা এবং মাকে জাকাত দেয়া যাবে না। তার উপরে যদি যাই, দাদা দাদি, এদেরকে দেয়া যাবে না, দাদা দাদা এদেরকে দেয়া যাবে না। ওয়াইন আলা, যত উপরে যাওয়া যায় এদেরকে জাকাত দেয়া যাবে না। আবার আমার ঔরস থেকে যারা জন্মেছে, যেমন আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে আমি জাকাত দিতে পারবো না। কিংবা ছেলের ছেলে, মেয়ের মেয়ে, আমার নাতি নাতনি, তার নাতি নাতনি, যত নিচের দিকে যাক তাদেরকে কিন্তু আমরা জাকাত দিতে পারবো না। তাহলে 4 নম্বর খাতে আমরা জানলাম যে ঔরসজাত সম্পর্ক যদি আমাদের থেকে থাকে, ওই সম্পর্কের আত্মীয়দেরকে, বাবা মা, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি, তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না। 5 নম্বর হচ্ছে স্ত্রীকে জাকাত দেওয়া যায় না। কথাটা শুনতে একটু হাস্যকর মনে হলো, স্বামী কিন্তু তার স্ত্রীকে কখনোই জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণ খরচ এগুলো বহন করা কিন্তু স্বামীর উপর আবশ্যক। তাই স্ত্রীকে জাকাত দেয়া যাবে না। এই 5 শ্রেণীর লোককে সাধারণত জাকাত দেয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি ইতিমধ্যে প্রায় 40,000 ভাই বোন যুক্ত হয়েছেন। দেরি করে যারা যুক্ত হয়েছেন, তারাবির সালাত আদায় করে আসতে আসতে জয়েন করতে অনেকের দেরি হয়েছে, তাদেরকে আবারও মোবারকবাদ।
এবং অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করুন যাতে অন্যান্যরাও যুক্ত হয়ে আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। বারাকাল্লাহু ফিকুম জামিআন। তাহলে আমরা জানলাম যে কাদেরকে যাকাত দেয়া যাবে না, এই 5 শ্রেণীর লোককে যে যাকাত দেয়া যায় না, এটি আজকে আমরা জানলাম। এ পর্যায়ে আমরা জানবো যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হলেই যে যাকাত ফরজ, ব্যাপারটি এমন নয়। এটার কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যদি আপনি যান তবেই আপনার যাকাত ফরজ হবে। যাকাত ফরজ হওয়ার মোট 5টি শর্ত আছে। এ পর্যায়ে আমরা যাকাত ফরজ হওয়ার সে 5টি শর্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিসাব, অর্থাৎ একটা সুনির্ধারিত পরিমাণ আছে যে এই অ্যামাউন্ট, একটা শারিয়া কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড পরিমাণ সম্পদের মালিক হলে তবে আপনার উপর যাকাত ফরজ। এর নিচে যদি হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ নয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা সামনে বলছি। তাহলে প্রথম শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে যেটাকে আরবিতে বলে হালানিল হাউল, 1 বছর অতিক্রান্ত হওয়া, সেটা চান্দ্র বৎসর, পুরো 1 বছর আপনার কাছে ওই নিসাব পরিমাণ সম্পদ থাকা, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিলকিয়া, ওনারশিপ, সেটা আপনার সম্পদ হওয়া। 4 নম্বর শর্ত হচ্ছে আজিয়াদা, ওই সম্পদটা আপনার প্রয়োজনীয় সব কিছুর অতিরিক্ত হওয়া। 5 নম্বর শর্ত হচ্ছে আদামুদ্দুয়ুন, মানে আপনার খুব বেশি পরিমাণে ঋণ না থাকা। যে পরিমাণে সম্পদ তার চেয়ে বেশি যদি ঋণ থাকে তাহলে তো আগে ঋণ দিতে হবে, যাকাত দেওয়া লাগবে না। এই মোটামুটি যাকাত ফরজ হওয়ার এই 5টি শর্ত। এই 5টি শর্ত সম্পর্কে আমাদের বিস্তারিত শুনতে হবে। যদি বিস্তরভাবে আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন প্রেক্ষাপটে আমাদেরকে কিভাবে যাকাত আদায় করতে হবে। তাহলে যাকাত ফরজ হওয়ার 5টি শর্তের প্রথম শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আমরা তাহলে প্রথম শর্তটি দিয়ে শুরু করি। আমরা বলেছি যে নিসাব মানে হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড, এমন একটা শরীয়ত কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়েছে যে এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তার মানে বোঝা গেল সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এটাকে বলা হয় নিসাব। তো নিসাবের ক্ষেত্রে 2টি জিনিস দিয়ে শরিয়া আল ইসলামিয়া নিসাবকে নির্ধারিত করেছে। একটি হচ্ছে স্বর্ণ, আরেকটি হচ্ছে রৌপ্য, গোল্ড অ্যান্ড সিলভার। যেহেতু একটা সময়ে গোল্ড এবং সিলভার দিয়ে সবকিছু কেনা বেচা হতো এবং তখনকার সময় কারেন্সি বা মুদ্রা বলতে স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রাই ছিল, দিনার দিরহাম। পরবর্তীতে এখন আমরা যে পেপার মানি ইউজ করি, কাগজের ক্যাশ বা টাকা, এটা আবিষ্কৃত হয়েছে। কিন্তু বেসিকলি কারেন্সি ছিল আগে গোল্ড এবং সিলভার। তাই এটা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের নিসাব নির্ধারণ করেছেন। তো স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে, আমরা কম বেশি সবাই এটা জানি যে 7.5 তোলা স্বর্ণ যদি আমাদের থাকে তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। আর রূপা দিয়ে যে স্ট্যান্ডার্ড ফিট করা হয়েছে সেটা হচ্ছে 52.5 তোলা রূপা। তোলা আর ভরি এটা একই জিনিস। তাহলে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা বা 52.5 ভরি রূপা। ইন্টারন্যাশনালি এটাকে গ্রাম দিয়ে যদি আমরা কনভার্ট করি তাহলে স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম রূপা। এই যে 2টা স্ট্যান্ডার্ড, গোল্ডের স্ট্যান্ডার্ড 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ, আর রূপার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 52.5 ভরি বা 52.5 তোলা, যেটাকে গ্রাম দিয়ে বললে 595 গ্রাম। এই যে 2টা স্ট্যান্ডার্ড, এটা যদি কেউ মিট করে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে এটাকে কনসিডার করা হবে। কিংবা এর সমপরিমাণ টাকা, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ ক্যাশ টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই যে থ্রেশহোল্ড যেটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এটা আপনি মিট করেছেন বা টাচ করেছেন এবং আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে কনসিডার করা হবে। এখন এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিলভারের দাম কম কিন্তু গোল্ডের দাম অনেক বেশি। তো এখন গোল্ড দিয়ে যদি আমরা নিসাব ধরি তাহলে অনেক বেশি টাকা থাকা লাগে, তাহলে যাকাত ফরজ হয়। আর রূপার নিসাব যদি ধরি তাহলে খুব অল্প টাকা থাকলেই যাকাত ফরজ হয়ে যায়। এখন আমরা কি করব? কারণ আমরা যদি গোল্ড দিয়ে নিসাব ধরি তাহলে দেখা যাচ্ছে যে 7.5 তোলা স্বর্ণের দাম প্রায় বাংলাদেশি টাকায় হিসেব করলে, যদিও স্বর্ণের মধ্যে অনেক ক্যাটাগরিজ আছে, আমরা যদি 22 ক্যারেটের স্বর্ণের কথা বলি অনেক দাম, 18 ক্যারেট হিসেব করলে আরো কম। তো
দেখা যাচ্ছে যে 18 ক্যারেটের এটাও যদি ধরি তাহলে 3.5 লক্ষ টাকা ক্রস করবে। আজকে একটা হিসাবে দেখলাম যে আমি প্রায় 3,70,000 টাকা। তাহলে মোর দেন 3.5 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে কনসিডার করা হবে যদি গোল্ডেরটা ধরি। কিন্তু তার বিপরীতে রূপার নিসাব যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে 52.5 তোলা রূপার দাম বা 595 গ্রাম রূপার দাম আসতেছে সর্বোচ্চ 50-52 হাজার টাকা। এক ভরি 1 তোলা রূপার দাম যদি 1,000 টাকা করে আমরা ধরি, এরকমই শুনলাম দামটা, তাহলে ম্যাক্সিমাম এটা 50,000-52,000 টাকা আসতেছে। তো কোথায় 50,000 আর কোথায় 3.5 লক্ষ, 7 গুণ বেশি ডিফারেন্স। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে দুইটা মতামতই আছে। গোল্ডের মেজারমেন্টও ধরা যেতে পারে, যেহেতু এটা শরিয়াতে নির্ধারিত প্রেসক্রাইব করা হয়েছে, আবার রূপার সিলভারের এটাও ধরা যেতে পারে। এখন আমরা কোনটা ধরবো? আমরা এই ব্যাপারে ছোট্ট একটা অ্যানালাইসিস শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ধরা উচিত। এক্ষেত্রে দুইটা মত। কেউ কেউ বলেন গোল্ড ইজ স্ট্যান্ডার্ড, গোল্ডটাই ধরতে হবে। কেন ধরতে হবে? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন গোল্ড আর সিলভার দিয়ে, সোনার রূপা দিয়ে যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছিল তখন দুইটার মূল্যমান সমান ছিল। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের বিনিময়ে 52.5 তোলা রূপা পাওয়া যেত, অনেকটা এরকম কাছাকাছি ছিল। অথবা 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পাওয়া যেত। তার মানে এটা একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড তখন এরকম ছিল যে এই পরিমাণ গোল্ড থাক বা সিলভার থাক, স্বর্ণ থাক বা রূপা থাক, এই পরিমাণ হতে হবে এবং এটা থাকলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে লোকজন সিলভার খুব একটা ইউজ করছে না, গোল্ড ইউজ করছে, ফলে সিলভারের দাম কমতে লাগলো, কিন্তু স্বর্ণের দাম কমেনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছিলেন ওইটা এখনো পর্যন্ত বজায় থাকে গোল্ডের মধ্যে, সিলভারে সেটা বজায় থাকে না, যেহেতু সিলভারে ফল করেছে। এজন্য ওনারা বলেন যে গোল্ড ইজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, 2 নাম্বার তারা যে যুক্তি দাঁড় করায় সেটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে তুখাযু মিন আগনিয়াইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মধ্যে বন্টন করা হবে। তো রূপার নিসাব যদি ধরা হয় তাহলে এমন অনেক লোককে যাকাত দিতে হবে যারা আসলে ধনী না, তাদেরকে আমরা ধনী বলি না। অর্থাৎ 50,000 টাকা আসলে এখন অনেকের কাছেই থাকে। একজন ঝালমুড়িওয়ালা, তারও এখানে সেখানে হিসাব করলে 50,000 টাকা তার কাছে আছে। রিক্সা চালায়, তার কাছেও হয়তো থাকতে পারে। অনেক ছেলেরা টিউশনি করে ঢাকায় বিভিন্ন জায়গায় মেসে থেকে যারা চলে, তাদের অ্যাকাউন্টে এবং তাদের কাছে 50,000 থাকে, এবং কারো কাছে 50,000 টাকা পরিমাণ যদি থাকে তাহলে সাধারণত আমাদের সোসাইটিতে তাদেরকে আমরা ধনী বলি না। এজন্য ওনারা বলেন যে এটা আসলে লজিক্যাল না, বরং গোল্ডের মেজারমেন্ট এটা লজিক্যাল। তাদের 3 নম্বর কথা হচ্ছে যে গোল্ডের দাম কিন্তু স্টেবল, বাড়ে কমে খুব সামান্য, রূপার মতো এত ফল করে না। তো ওইটা স্টেবল ঠিকই আছে, রূপা কমতে শুরু করেছে। তাদের কথা হচ্ছে রূপা কমতে কমতে যদি আরো কমে যায়, দাম যদি অনেক কমে যায়, তখন এই যে থ্রেশহোল্ড বা এই যে স্ট্যান্ডার্ডটা দাঁড় হবে রূপার ক্ষেত্রে, সেটা অনেকটা হাস্যকর হবে যে এই পরিমাণ টাকা থাকলে যাকাত দিতে হবে, কিন্তু হাদিসে বলা হচ্ছে ধনীদের দিতে হবে। তো এই পরিমাণ টাকা কারো কাছে থাকলে তাদেরকে তো আমরা ধনী বলি না, এটা হচ্ছে ওনাদের যুক্তি। আর রূপাকে নেসাব ধরতে হবে যারা বলে, তাদের যুক্তি হচ্ছে যাকাতটা গরিবের হক। সো এমন নিসাব আমাদের ধরা উচিত যেটা ধরলে গরিবরা বেশি উপকৃত হবে। আপনি যদি রূপার নিসাব ধরেন, অর্থাৎ 50-52 হাজার টাকা যদি আপনি নিসাবের অর্থ ধরেন, তাহলে অনেক লোককেই যাকাত দিতে হয়, ফলে একটা বিশাল সংখ্যক গরিব লোকেরা এ থেকে উপকৃত হবে, বেশি সংখ্যক লোক যাকাত দান করবে, ফলে উপকৃত হবে। তো রূপার নিসাবটা ধরলে যেটা লাভ হয়, দুই দিক থেকেই লাভ। যিনি যাকাত দিচ্ছেন তারও লাভ, যিনি নিচ্ছেন তারও লাভ। যিনি দিচ্ছেন তার লাভ হচ্ছে তিনি সওয়াব পেয়ে ধন্য হচ্ছেন, কারণ হাদিসে আছে যে এটা পাহাড় সম হয়ে ফিরে আসে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আপনি যে যাকাত দান করবেন এটা বিফলে যাচ্ছে না, এটা পাহাড় সমান বড় করে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন আবার, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। আর যিনি নিচ্ছেন গ্রহীতা, তিনি উপকৃত হচ্ছেন আর্থিকভাবে। তাহলে রূপার নেসাব যদি এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে দুই দিক থেকে সুবিধা, দাতা এবং গ্রহীতা উভয়ই লাভবান। দাতা লাভবান হচ্ছে আখিরাতে, এবং যেই লাভটা আমাদের খুব বেশি দরকার। আর গ্রহীতা লাভবান হচ্ছে দুনিয়াতে, দারিদ্রতা বিমোচনের ক্ষেত্রে এটা বিশাল একটা ভূমিকা পালন করবে। সো উইথ অল দিস অ্যাসপেক্টস এন্ড ডিসকাশন, দুই দিকের সব যুক্তি তথ্যপাত্য আমরা পেশ করার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে
আমরা রূপার যে নিসাবটা এইটা সাজেস্ট করা উচিত। এটা সাজেস্ট করলে সবারই লাভ, যিনি দিচ্ছেন তারও লাভ, সওয়াব পেতে ধন্য হচ্ছেন, আর যিনি নিচ্ছেন যেহেতু এটা গরিবদের হক, গরিবরাও অনেক উপকৃত হচ্ছে। কিন্তু স্বর্ণের নিসাবটা ধরলে কিন্তু অনেকের জন্য যাকাত ফরজ হচ্ছে না। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণেরও নিসাব উল্লেখ করেছেন, কেউ যদি স্বর্ণের নিসাবটা ধরে এবং তার কাছে যদি মনে হয় যে না এটা বেশি লজিক্যাল, রূপারটা আমি ধরবো না, তাহলে এটাও ঠিক আছে। স্বর্ণের নিসাব অনুযায়ী যদি কেউ যাকাত আদায় করে, তার যাকাতও আদায় হয়ে যাবে। তার যাকাত যে আদায় হয়নি এমনটা বলা যাবে না। কিন্তু আমরা যেহেতু যাকাতটা গরিবের হক, আনফা আলিল ফুকারা, সেহেতু আমরা রূপারটাকে সাজেস্ট করি, তাহলে যিনি দিচ্ছেন যিনি পাচ্ছেন উভয় উপকৃত হবেন। আশা করি নিসাবের প্রথম যে শর্ত যাকাত ফরজ হওয়ার নিসাব, এ ব্যাপারে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন আশা করছি। এবার যাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্তের দিকে আমরা যাই। দ্বিতীয় শর্ত আমরা বলেছিলাম যে হাল আনিল হাউল, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়া। এই যে আপনি রূপার নিসাবের মালিক হলেন, লেটস সে 50 বা 50,000 টাকাই ধরুন, লেটস সে 50,000 বিডি টাকা। এই টাকার মালিক যেদিন আপনি হবেন, আল্লাহ তাআলা এই পরিমাণ টাকা বা গোল্ড বা সিলভার যদি আল্লাহ আপনাকে মালিক বানায়, তখন ওই ডেটটা আপনাকে টুকে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে যে নিসাবের যে সীমা, ওই সীমায় পৌঁছিয়েছেন। আপনি আল্লাহ শুকরিয়া করে ওই ডেটটা টুকে রাখবেন। যখন আপনি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে এত তারিখে আল্লাহ তাআলা আমাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে। এবং বানানোর পরে আপনি অপেক্ষা করবেন যে 1 বছর পরিমাণ সময়, 1 বছরের এই দীর্ঘ পিরিয়ড অফ টাইমে এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে কিনা, এটা স্টেবিলিটি কতটুকু, সারিয়ে এটা দেখতে চাই। হুট করে কেউ টাকার মালিক হলেই তাকে যাকাত দিতে হয় না, বরং এটা 1 বছর অতিক্রান্ত হয় কিনা এটা দেখতে হবে। এই 1 বছর পরিমাণ আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকাটাকেই হাল আনিল হাউল বলা হচ্ছে। 1 বছর পরিমাণে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে, তা না হলে নয়। হুট করে যাকাত ফরজ হয় না। তো এখানে বছরের হিসাব যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনাকে চান্দ্র বছরের হিসাব করতে হবে, সৌর বছর না। এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হিসাব করছি, এটাকে বলা হয় সোলার ইয়ার, সোলার ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু আপনি যাকাতের হিসাব যখন করবেন, আপনাকে লুনার ইয়ার ধরে হিসাব করতে হবে, মানে চান্দ্র বৎসর, যেটা হয় 354 দিনে 1 বছর হয়। আর সোলার ইয়ার বা সৌর বছর হয় 365 দিনে, প্রায় 11 দিনের গ্যাপ। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে হাল আনিল হাউল, এই সম্পদটা আপনার কাছে 1 বছর পরিমাণ থাকতে হবে। আশা করি এই ব্যাপারটাও বুঝেছেন। 3 নম্বর শর্ত হচ্ছে আল মিলকিয়া। আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, এটা 1 বছর আপনার কাছে আছে। কথা হচ্ছে এই সম্পদটা আপনার পরিপূর্ণ মালিকানায় আছে কিনা, যেটাকে ওনারশিপ বলে। যে সম্পদটা আপনার আছে, এই সম্পদের উপর আপনার কমপ্লিট ওনারশিপ এস্টাবলিশ হতে হবে। মানে এটা একেবারে আপনার নিজের হস্তগত, আপনার কাছে আছে বা আপনার আওতায় আছে, আপনি চাইলেই সেখান থেকে খরচ করতে পারেন, এরকম হতে হবে টাকাটা। এখানে যদি এমন হয় যে আপনার কাছে আমানতের টাকা আছে, কেউ আপনার কাছে 5 লক্ষ টাকা আমানত রেখেছিল, ওই আরেকজনের আমানতের টাকা থেকে কিন্তু আপনি আবার যাকাত দিয়ে দিতে পারবেন না, কারণ এই টাকাটা আপনার না। যিনি আপনার কাছে আমানত রেখেছিল, এটা তার টাকা, সো অন্যের আমানতের টাকা আপনি যাকাত দিতে পারবেন না। তাহলে 3 নম্বর শর্ত আমরা বুঝতে পারলাম যে ওনারশিপ থাকতে হবে, এটার মালিক আপনার হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে, আরবিতে এটাকে বলে আজিয়াদা, মানে অতিরিক্ত হওয়া। আপনার প্রয়োজনাতিরিক্ত হতে হবে এই সম্পদটা, আপনার কাজে লাগছে না, অলস পড়ে আছে, অতিরিক্ত টাকা, উদ্বৃত্ত টাকা। দেখেন ইসলামী শরিয়া কত সুন্দর ভারসাম্যপূর্ণ বিধান আমাদের জন্য ফিক্স করেছে। ইসলাম বলছে যে তোমার সকল খরচ, আপনার পার্সোনাল এক্সপেন্সেস যা আছে, আপনার ফ্যামিলি এক্সপেন্সেস, আপনার ট্রান্সপোর্টেশনের জন্য যে খরচ লাগে, আপনার অ্যাকোমোডেশন বা লিভিং কস্ট, যেই ফ্ল্যাটে আপনি থাকছেন ওই ফ্ল্যাটের ভাড়া আপনি ঠিকমতো দিতে পারছেন, আপনার বাচ্চাদের স্কুলিং, আপনাদের মেডিকেল এক্সপেন্সেস, যেটা চিকিৎসার জন্য যত খরচ, এই সব যাওয়ার পরে, ইভেন আপনার হালাল এন্টারটেইনমেন্টের পরে, আপনি প্রতি বছর কোথাও ট্যুর করেন বা বেড়াতে যান, এগুলোর খরচও ঠিকঠাক মতো চলছে। অর্থাৎ আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, বাচ্চাদের পড়াশোনা, একটা সম্মানজনক লাইফ লিড করার পরে যদি প্রতি মাসেই আপনার কাছে এরকম 50-52 হাজার টাকা অতিরিক্ত থেকে যায় এবং এটা পুরো বছর ব্যাপী আপনার কাছে থেকে যায়, ঠিক তখন আপনার উপর যাকাত ফরজ হয়, এর আগে না। অর্থাৎ আপনার নিত্য প্রয়োজনীয় সবকিছু খুব স্মুথলি, আপনার লাইফ লিডিং সিস্টেম ইজ ভেরি স্মুথ, খুব স্মুথলি আপনি সবকিছু করছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, সব চাহিদা আপনি ফুলফিল করতে পারছেন। তারপরেও কিছু টাকা
নিসাব পরিমাণ টাকা যদি আপনার কাছে থেকে যায়, ঠিক তখনই শরিয়া আপনার উপর যাকাতকে ওয়াজিব করে, তার আগে নয়। তাহলে 4 নম্বর শর্ত আমরা জানলাম যে এটা আপনার অতিরিক্ত কাজে লাগছে না, অলস টাকা, উদ্বৃত্ত টাকা পড়ে আছে, ওইটার উপর যাকাত ফরজ, আপনার প্রয়োজনীয় টাকা থেকে যাকাত দিতে বলা হয়নি। তাহলে 4টা শর্ত আমরা জানলাম। এবার যাকাত ফরজ হওয়ার সর্বশেষ শর্ত হচ্ছে আদামত দুইউন, ঋণ না থাকা। আপনার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু আবার ঋণও আছে বিশাল পরিমাণ। যে পরিমাণে টাকা আছে তার চেয়ে যদি বেশি ঋণ থাকে তাহলে আপনি যাকাত দিবেন না, আগে ঋণ দিবেন। তো এই পরিমাণ ঋণ থাকলে আপনার উপর যাকাত কিন্তু ফরজ হয় না। ঋণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। ঋণের কিছু ধরন আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। এক ধরনের ঋণ হচ্ছে যেটা আমাকে একবারে পরিশোধ করে দিতে হবে। আপনি যেদিন যাকাত হিসেব করবেন ওই দিন এই ঋণটা আপনি আপনার মূল অ্যাসেট থেকে বাদ দিতে পারবেন। যেমন ধরুন আপনি জরুরি একটা কাজে আপনার বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলেন এবং বলেছিলেন যে 2-3 মাস পরে আপনি তাকে ফেরত দিবেন। তো আজকে আপনার যাকাতের হিসাব করার ডেট, তো 2-1 মাসের মধ্যেই আপনাকে ওই 1 লক্ষ টাকা আপনার বন্ধুকে ফেরত দিয়ে দিতে হবে। তখন আপনি আপনার মূল অ্যাসেট থেকে এই ঋণের টাকাটা বাদ দিতে পারবেন, যেটা আপনাকে একবারে পরিশোধ করতে হয়। আচ্ছা, এটা বোঝা গেল। এবার আসি, কিছু ঋণ আছে একবারে পরিশোধ করতে হয় না, কিস্তিতে পরিশোধ করতে হয়, যেটাকে ইনস্টলমেন্টে যেই ডেটটা আমরা দিয়ে থাকি। এরকম অনেক সময় হয় যে আমি কিস্তিতে গাড়ি কিনলাম, 10 বছরের কিস্তি, প্রতি বছর আমাকে এত এত টাকা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনার পুরো ঋণের টাকা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। কারণ বাংলাদেশে এরকম অনেক সিআইপি আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। তারা যদি যাকাত হিসাব করার সময় বলে যে আমার তো ঋণ আছে, আমি যাকাত দিব না, তাহলে তো উনি আর যাকাত দিবে কি, উনারই আরো যাকাত দেওয়া লাগবে। কারণ ঋণগ্রস্ত ব্যক্তিকে তো যাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়। তো এই ধরনের বড় ব্যবসায়ী যারা আছে ওনারা এটার আওতাভুক্ত নয়। এখানে আমি স্বাভাবিক ঋণের কথা বলছি। আপনার জরুরি প্রয়োজনে, বেসিক নিডস পূরণের জন্য আপনি যেই ঋণ করেছেন, সেই ঋণ যদি কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হয়, ইনস্টলমেন্টের ঋণ হয়, সেক্ষেত্রে আপনি পুরো ঋণের টাকা বাদ দিতে পারবেন না। আপনি বাদ দিবেন হচ্ছে ম্যাক্সিমাম 12 মান্থস, 12 মাসের ঋণ। কারণ যাকাতের হিসাবটা হচ্ছে এটা ইয়ারলি একটা ক্যালকুলেশন, 1 বছরের হিসাব। তো সামনের 1 বছরে আপনার কত টাকা কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে সেটা আপনি বাদ দিতে পারবেন, মানে 12 মাস। 12 মাসে আপনি কত ঋণ পে করবেন শুধু অতটুকু বাদ দিতে পারবেন, এর চেয়ে বেশি আপনি বাদ দিতে পারবেন না। আর ঋণের ক্ষেত্রে 3 নম্বর কথা হচ্ছে, কোনো লাক্সারি আইটেম কেনার জন্য যদি আপনি ঋণ করেন, ধরুন আপনার গাড়ি আছে, এরপর আপনি আপনার শখের জন্য ঋণ করে 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, ওই ঋণ কিন্তু বাদ দেওয়া যাবে না যাকাত থেকে। কারণ আপনি লাক্সারি পণ্যের জন্য ঋণ করেছেন। আপনার একটা বাংলো বাড়িতে আপনি থাকেন, অপ্রয়োজনে আরো কয়েকটা বাংলো বাড়ি ঋণ করে কিনলেন, সেই ঋণের টাকা যাকাতের হিসাব থেকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। আশা করি এই ঋণের পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে এবং সেটা 1 বছর পূর্ণ হয়েছে, পাশাপাশি ওটার উপর পরিপূর্ণ তার ওনারশিপ ছিল, এস্টাবলিশমেন্ট হয়েছে, এবং এই টাকাটা তার অতিরিক্ত কাজে লাগছে না, অলস পড়ে আছে, এবং তার ঋণ নেই। এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির উপর যাকাত ফরজ। তাহলে যাকাত ফরজ হওয়ার যে 5টি শর্ত, আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন। এর মাঝখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কখন এমন হতে পারে যে আপনি কারো কাছ থেকে টাকা পান, মানে আপনি ঋণ দিয়েছিলেন, তো সেটার যাকাত আপনি কিভাবে দিবেন? সেটার নিয়ম হচ্ছে, যদি সেই টাকাটা পাওয়ার আশা থাকে, যে না আমার পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওইটার যাকাত আপনাকে দিতে হবে। যখন আপনি যাকাত হিসাব করবেন সেটাও হিসাব করে দিয়ে দিবেন। অথবা যখন আপনি হাতে পাবেন তখনও দিতে পারেন। সেক্ষেত্রে পিছনের যত বছর, 1 বছর, 2 বছর, 3 বছর যদি পরে পান, ওই 3 বছরের যাকাত হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি এমন হয় কাউকে আপনি ঋণ দিয়েছেন টাকা, কর্জে হাসানা, কিন্তু বেচারা আর সে টাকা দিতে পারবে না, এবং আপনিও নিরাশ, আশা ছেড়ে দিয়েছেন যে এই টাকা হয়তো আর পাওয়া যাবে না, সেক্ষেত্রে যাকাত ক্যালকুলেশন করার সময় সেই টাকাটার হিসেবে আনা লাগবে না। তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কাদেরকে আমরা যাকাত দিতে পারবো না, এবং আমরা জানতে পেরেছি যে যাকাত ফরজ হওয়ার শর্ত কি কি। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে যাকাত যোগ্য সম্পদ কি কি, কোন কোন সম্পদে যাকাত দিতে হয়। সব সম্পদে যাকাত দেয়া লাগে না, আমরা বলেছি। আপনার ব্যবহৃত
যে বাড়িতে আপনি থাকেন, যে ফ্ল্যাটে আপনি থাকেন, এটার জাকাত নাই। যে গাড়ি আপনি ইউজ করেন, এগুলোর জাকাত নাই। যে মোবাইল, যে ল্যাপটপ আপনি ইউজ করেন, যেগুলো আপনার ব্যবহার করা লাগছে, ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দেওয়া হয় না, এক্সেপ্ট জুয়েলারি এবং অর্নামেন্টস। অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার, জুয়েলারি বা অর্নামেন্টস, এগুলোর কি জাকাত দিতে হবে? এক্ষেত্রে দুইটা মতামত। কোন স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না, ফলে স্বর্ণালঙ্কারেরও জাকাত দিতে হবে না। এবং মেজরিটি স্কলাররা এটাই বলেছেন। বাকি তিন মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি তিন মাযহাবের স্কলাররা এটাই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হয় না। কিন্তু আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, একমাত্র ওনার মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। তো এই মাসআলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে রাজিহ কওল, এটার উপরই ফতোয়া, এবং এটাই খুব ভ্যালিড। কারণ স্বর্ণ এবং রৌপ্য এটা অন্যান্য ব্যবহৃত জিনিসের মতো নয়, এটা সাবস্টিটিউট অফ মানি, পেপার মানি, ক্যাশ টাকার মতোই। এটাকে বাঙালি স্বর্ণরৌপ্য দোকানে নিয়ে গেলে টাকা পাওয়া যায়, এটার মূল্য কমে না খুব একটা। সো আমার প্রিয় বোনেরা, যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা, জি দিতে হবে। যদিও বাকি তিন মাযহাবের মতামত হচ্ছে যে দেয়া লাগবে না, শুধু ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন দিতে হবে, ওনার মতটাই গ্রহণযোগ্য এবং এটাই সবচেয়ে ভ্যালিড। কারণ এ ব্যাপারে এমন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে যদিও ব্যবহৃত স্বর্ণালঙ্কার, তারপরও এটার জাকাত দিতে হবে। কারণ শরিয়ত তো একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে। বোনদেরকে বলছি, যে বোনরা যারা শুনছেন, আপনার যদি 5 ভরি গহনা থাকে বা 5 ভরি স্বর্ণের গহনা থাকে, আপনার তো জাকাত দেওয়া লাগবে না। 6 ভরিও যদি থাকে দেওয়া লাগবে না। 7.5 ভরি মানে 85 গ্রাম, এটা স্ট্যান্ডার্ড, তার মানে হিউজ পরিমাণ আপনার আছে, তখন আপনি জাকাত দিবেন। এই ক্ষেত্রে আমরা সুনানে আবু দাউদের কিছু হাদিস উল্লেখ করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বা আঙ্গুলে আংটির মতো কিছু রূপার তৈরি গহনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, আয়েশা তুমি কি এটার জাকাত দিয়েছো? আম্মা জান আয়েশা বললেন, না দেইনি, এটা আপনার কাছে আমার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা ব্যবহার করছি, এটার জাকাত দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকি ফিন্নার, তোমাকে জাহান্নামে নিতে এই অলংকারটাই যথেষ্ট, এই রূপার অলংকারটাই। তো তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পড়েছিলেন ওই আংটিটা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে। আরেকটি হাদিস যেটিও সুনান আবু দাউদে এসেছে, এক সাহাবী নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার মেয়েকে নিয়ে। মেয়ের হাতে দুইটা স্বর্ণের চুড়ি ছিল, দুইটা ব্রেসলেট মেড অফ গোল্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাত দিয়েছো? সে বলল, না জাকাত দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি পছন্দ করো যে এই স্বর্ণের চুড়ির বিপরীতে জাহান্নামের দুইটা আগুনের চুড়ি তোমার হাতে পরিয়ে দেওয়া হবে? তৎক্ষণিক মহিলাটি ভয় পেলেন এবং বললেন, খুলে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, বললেন, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় এটা আমি দিয়ে দিলাম। তো তার মেয়েও কিন্তু তখন পরিহিত ছিল। তার মানে ব্যবহৃত স্বর্ণ এবং অলংকারের যে জুয়েলারি অর্নামেন্টস এর কথা আমরা বলি, এটা যদি গোল্ডের হয় এবং সিলভারের হয় তাহলে আপনার জাকাত দিতে হবে আমার প্রিয় বোনেরা। যদি সেটা নিসাবকে ক্রস করে এবং জাকাতের যে শর্তগুলো আপনাকে আমরা শোনালাম, আপনাকে জাকাত দিতে হবে, আপনি এটার জাকাত দিয়ে দেন। অনেক বোনদের এমন হয় যে শুধু গোল্ডই আছে, গোল্ডের অলংকার, টাকা নেই, তখন আপনি কিভাবে দিবেন? আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আদায় করে দিতে পারেন, অথবা আপনার সামান্য কিছু অলংকার আপনি বিক্রি করে দিতে পারেন। আপনার একটা নোজ পিন বিক্রি করে দিলে হয়তো কমে গেল, 7.5 ভরির নিচে যদি থাকে তাহলে আর জাকাত দেওয়া লাগলো না। আশা করি এই মাসালাটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ কি কি। সব সম্পদে জাকাত আসে না, আপনার ব্যবহৃত জিনিসপত্রের উপর জাকাত আসে না। কি কি বিষয়ের উপর জাকাত আসে, অর্থাৎ যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসবেন ওই দিন কোন কোন জিনিসকে আপনি জাকাতের আওতাভুক্ত করবেন, যেটাকে বলে জাকাতেবল অ্যাসেট, সেগুলো কি কি আমরা সেগুলো একটু শুনি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সোনা রূপা। আপনি যেদিন জাকাতের হিসাব করতে বসবেন যে আজকে আমার জাকাত পে করার ডেট, তখন আপনার আশেপাশে, আপনার আওতায়, আপনার আন্ডারে যত সম্পদের মালিক আপনি আছেন সবগুলো হিসাব করতে হবে। তখন আপনি প্রথমে হিসাব করবেন যে আপনার সোনা রূপা আছে কিনা, ইন এনি ফর্ম, যে কোনো ফর্মে, স্বর্ণ বা রৌপ্য যদি জুয়েলারি আকারে থাকে সেটা হিসাব করবেন। বার থাকে গোল্ডের অনেকের কাছে, বিস্কিট, 999 এর বার, অর্থাৎ একেবারে দ্য ফাইনেস্ট গোল্ড, 24 ক্যারেটের গোল্ড দিয়ে বার তৈরি করা হয় বিস্কিট, এগুলো অনেকের কাছে থাকে, এটার পুরো দাম হিসাব করতে হবে। অথবা জুয়েলারি থাকলে
হিসাব করতে হবে। অনেকে শখ করে স্বর্ণের প্লেট গ্লাস এগুলো ইউজ করেন, এগুলো ধরতে হবে। শখ করে অনেকে স্বর্ণের কলম কিনেছে, এরকমও শুনেছি। স্বর্ণের ঘড়ি ইউজ করে অনেকে। গোল্ডের সিলভারের যত কিছু আছে এটা আপনাকে ধরতে হবে, অল আর জাকাতেবল অ্যাসেট। আচ্ছা, এরপর ক্যাশ টাকা। যেদিন জাকাত হিসেব করবেন পকেটে আছে কত, ওয়ালেটে আছে কত, ড্রয়ারে আছে কত, আলমারিতে কত, ব্যাংকে আছে কত, সেভিংস অ্যাকাউন্টে কত কিংবা কারেন্ট অ্যাকাউন্টে কত, এগুলো সব হিসাব করতে হবে। এরপর কিছু আছে ইজিলি লিকুইডেট করা যায়, মানে এগুলো ভাঙালি টাকা পাওয়া যায়, এগুলো হিসাব করবেন। যেমন প্রাইস বন্ড কিনে রাখে অনেকে, সঞ্চয়পত্র কিনে রাখে, যেটা ডাক বিভাগের সঞ্চয়পত্র। অবশ্যই এটার থেকে যে প্রফিট আসে এটা সুদ, ওইটার উপর জাকাত আসে না, ওইটা সওয়াবের নিয়ত ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজে দান করে দিবেন, কিন্তু মূল যে টাকা ওইটার উপর জাকাত আসবে। ফিক্সড ডিপোজিট থাকে, ডিপিএস থাকে, ইন্স্যুরেন্স করা থাকে অনেকের, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে। যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসেছেন ওই দিন সব হিসাব করবেন। কিভাবে করবেন? যেদিন জাকাত হিসাব করবেন ওই দিনের ডিপোজিট বা ইন্স্যুরেন্সের জন্য আপনি একটা স্টেটমেন্ট নেবেন ওই কোম্পানি থেকে বা ব্যাংক থেকে, একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে। আপনি জিজ্ঞেস করবেন যে আজকে যদি এই ইন্স্যুরেন্সটা আমি ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে। যেহেতু ম্যাচিউরড হলে শেষে আপনি একটা টাকা পাবেন বা ডিপোজিটের শেষে একটা টাকা পাবেন, কিন্তু আজকে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে, তখন তারা একটা স্টেটমেন্ট আপনাকে দিবে যে আজকে এটার কত স্থিতি দেখানো হচ্ছে, ওই টাকাটা আপনাকে নোট করতে হবে। ওইটা জাকাতেবল অ্যাসেট, ওইটা আপনি হিসাব করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ব্যবসার সম্পদে কিন্তু জাকাত দিতে হয়, যেটাকে আরবিতে আমরা বলি উরুদুত তিজারা। যে সমস্ত জিনিস আপনি বিক্রয় করার নিয়তে কিনেছেন আপনার কিন্তু সেটা থেকে জাকাত দিতে হবে। বিক্রির নিয়ত না থাকলে, বিজনেসের নিয়ত না থাকলে জাকাত দেয়া লাগে না। যেমন আপনি স্থাবর সম্পদ বাড়ানোর জন্য ফ্ল্যাট কিনেছেন, কেনার সময় আপনি এমন নিয়ত করেননি যে আপনি ভাড়া দিবেন, অথবা এমন নিয়ত করেননি যে আপনি এটা বিক্রি করবেন বেশি দাম পেলে, শুধু কিনে রেখেছেন আপনার রিয়েল এস্টেট বা স্থাবর কিছু সম্পদ বাড়ানোর জন্য, সেটার কোনো জাকাত নেই। অথবা জমি কিনে রেখেছেন, মশালাটা খুব ভালো করে বুঝতে হবে। জমি কিনে রেখেছেন কিংবা ফ্ল্যাট কিনে রেখেছেন স্থাবর সম্পত্তি বাড়ানোর জন্য, এটা দিয়ে বিজনেসও করতে চান না, এটা ভাড়াতেও খাটাতে চান না, সম্পদ এমনি পড়ে থাকবে, এটার উপর জাকাত আসে না। যদি ভাড়া খাটাতে চান ভাড়ার উপর জাকাত আসবে, যদি বিক্রি করতে চান তাহলে পুরো সম্পদের উপর জাকাত আসবে। তো তাহলে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার ব্যবসার সম্পদে কিন্তু জাকাত আসবে। সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো বিক্রি করার জন্য আপনি নিয়ে বসেছেন সেগুলোর হিসাবটা ওই দিন করতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব করবেন। কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোম্পানিতে যে ফিক্সড অ্যাসেট আছে এগুলো কিন্তু হিসাব করা লাগবে না। যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে যে ফিক্সড অ্যাসেট আছে, লেটস সে ফ্যাক্টরির যে জায়গা, যে জায়গার উপর ফ্যাক্টরি গড়ে তুলেছেন ওইটার হিসাব করা লাগবে না, এটা জাকাতেবল অ্যাসেট না। তারপর আপনার ফ্যাক্টরিতে যে মেশিনারিজ আছে, টেবিল চেয়ার আছে, কম্পিউটার আছে, ফ্যান আছে, এগুলো হিসাব করা লাগবে না। আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বা মালামাল আনা নেওয়া করার জন্য আপনার ভ্যান গাড়ি আছে, লরি আছে, ট্রাক আছে, পিক আপ আছে, এগুলো হিসাবে আসবে না। বরং আপনার ফ্যাক্টরিতে যেটা আপনি উৎপাদন করে বিক্রি করেন ওই পণ্য কি পরিমাণ আছে অথবা ওইটা র ম্যাটেরিয়াল কি পরিমাণ আছে এগুলো হিসাব করতে হবে। এইভাবে ব্যবসায়ীদের হিসাবটা করে ফেলতে হয়। এবার আসেন শেয়ার বাজারে। আমাদের যে শেয়ারগুলো থাকে এগুলো কিন্তু জাকাতেবল অ্যাসেট, এগুলোর উপর জাকাত আসে। অর্থাৎ আপনি যেদিন জাকাতের হিসাব করবেন ওই দিন আপনার শেয়ারের হিসাব করবেন। শেয়ার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি মার্কেটে একটা নেট ভ্যালু ফিক্স করে দেওয়া হয়, পরে এটা সেকেন্ডারি মার্কেটের দাম বাড়তে থাকে, ভালো দাম পেলে অনেকে বিক্রি করে। তো যেদিন আপনি জাকাতের হিসাব করবেন ওই দিন আপনার শেয়ারের সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের জন্য যদি হয় তাহলে ওই দিন যে মূল্য বাজারে দেখাচ্ছে, মানে এখনই এই শেয়ারগুলো বিক্রি করে দিলে আপনি যত টাকা পাবেন এটা আপনাকে হিসাব করতে হবে। এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট, জাকাতযোগ্য সম্পদ, এটাকে আপনাকে হিসাব করতে হবে। আর কিছু কিছু শেয়ার আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন, বিভিন্ন কোম্পানির শেয়ার আপনি কিনেছেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, সেক্ষেত্রে আপনার যেটা হিসাব করতে হবে যে ওইখানে আপনার অ্যাকাউন্টসে বা ফিনান্স সেক্টরে জানতে হবে যে পুরো কোম্পানিতে জাকাতেবল অ্যাসেট কতটুকু আছে, কত পার্সেন্ট। বড় কোম্পানিগুলোতে জাকাতেবল অ্যাসেট কত পার্সেন্ট আছে এই হিসাবটা বের করে আপনার শেয়ারে কতটুকু জাকাতেবল অ্যাসেট পড়ে সেটা আপনাকে নোট করে নিতে হবে। এগুলোর ক্ষেত্রে যে শেয়ার বিক্রির ক্ষেত্রে, পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য বাজারে নিয়ে বিক্রয় করলে আপনি যত টাকা পাবেন ওইটা ধরা হবে। যেমন আমার বোনদেরকে আমি বলি, আপনারা যখন
আপনাদের নাকফুল, কানফুল কিংবা গলার যে নেকলেস আছে, হাতের চুড়ি, এই যে আপনাদের অলংকারগুলো, এগুলো আপনি যত দিয়ে কিনেছিলেন সেটা কিন্তু আপনি হিসাব করবেন না যাকাত শেয়ার করার দিন। আই রিপিট, আমি আমার প্রিয় বোনদেরকে বলছি, আপনার যে নাকের গহনা, কানের গহনা, গলার গহনা, হ্যাঁ, আপনার যে অর্নামেন্টস বা জুয়েলারি গুলো আছে, লেটস সে আপনি 7 লক্ষ টাকার গহনা কিনেছিলেন গত বছর, তার মানে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক। এই বছর যখন আপনি যাকাত দিবেন তখন কিন্তু এটার মূল্যমান আপনি 7 লক্ষ ধরবেন না। এই 7 লক্ষ টাকার গহনা অর্নামেন্টস গুলো বাজারে নিয়ে বিক্রি করলে যত দাম পাবেন, মানে বিক্রয় মূল্য, সব সময় বিক্রয় মূল্যটা ধরতে হবে, ওই টাকার উপর যাকাত আসবে। যেমন আপনি যদি 7 লক্ষ টাকার জুয়েলারি কিনে থাকেন, এখানে মেকিং চার্জ বাদ দিতে হবে, কারণ এগুলো যখন কারিগররা অলংকার বা গহনা বানিয়েছে একটা মেকিং চার্জ আছে, ওইটা বাদ দিবেন। এখানে খাদ আছে, এগুলোর দাম বাদ দিতে হবে। তো সাধারণত আপনি গহনা নিয়ে যদি বাজারে বিক্রি করতে যান, তারা মূল দামের 20% কেটে রেখে দিবে, 20% বাদ দিয়ে বাকি দামটা আপনাকে দিবে। ওই দামটার 2.5% আপনি যাকাত দিবেন। প্রিয় বোনেরা, এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা জানতে পারলাম যাকাত যোগ্য সম্পদ কি কি। যে সম্পদগুলোর কথা আমি উল্লেখ করেছি, সাধারণত এগুলো হচ্ছে যাকাতেবল অ্যাসেট, এবং যাকাত হিসেব করার সময় এগুলোর উপর আপনাকে যাকাত দিতে হবে। এবং যেদিন আপনি যাকাত হিসেব করবেন সেদিন এগুলোর উপর আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। তাহলে আমরা জানলাম যে কোন কোন সম্পদের উপর যাকাত দিতে হয়। এতটুকু পর্যন্ত যে আলোচনা করেছি, এতে করে আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা যে কিভাবে আপনারা যাকাত হিসাব করবেন। খুব সহজ সোজাসাপটা নিয়ম হচ্ছে, আপনি যাকাতের হিসেবটা এইভাবে করবেন। একটু আগে আমি আপনাদেরকে যাকাতেবল অ্যাসেটের যে লিস্ট পড়ে শুনিয়েছি, মানে যে সমস্ত সম্পদে যাকাত আসে এগুলোর যে লিস্ট আপনাকে পড়ে শোনালাম, এগুলোর মূল্যমান কত, এই সবগুলো আপনাকে ক্যালকুলেট করে ফেলতে হবে, হিসাব করতে হবে, তাহলে একটা বড় অ্যামাউন্ট দাঁড়াবে। লেটস সে আজকে আপনি যাকাতের হিসাব করছেন, আপনি এগুলো সব যোগ দিয়ে ফেললেন। যোগ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে, যেটা একবারে পরিশোধ করতে হবে, এই ঋণটা আপনি এখান থেকে বাদ দিবেন। আর যদি ইনস্টলমেন্টের ঋণ থাকে, অর্থাৎ কিস্তিতে পরিশোধ যোগ্য, তাহলে আমরা বলেছি ম্যাক্সিমাম 12 মান্থস আপনি বাদ দিতে পারবেন, যেহেতু যাকাতের ক্যালকুলেশনটা বছর টু বছর, 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন। এই দুইটা বাদ দেওয়ার পরে এরপরে যে ব্যালেন্স দাঁড়াবে, নাও দিস ব্যালেন্স অর দিস অ্যামাউন্ট ইজ দ্য ফাইনাল যাকাতেবল অ্যাসেট। ওই যাকাতেবল অ্যাসেট থেকে আপনি 2.5% হারে যাকাত দিবেন। আই রিপিট, আমি আবারও বলছি, 2.5% হারে আপনি যাকাত দিবেন। এবং অবশ্যই সেটা 1 চন্দ্র বছর অনুযায়ী হিসাব করতে হবে। যদি আপনি সোলার ইয়ার অনুযায়ী হিসাব করেন, অর্থাৎ একজন রজব মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, তার মানে এরপরের বছর রজব মাসে আপনি যাকাত দিবেন। কিন্তু আপনি রজব, মুহররম এই মাসগুলো তো মুখস্থ রাখেননি বা ভালোভাবে জানেন না, আপনি সোলার ক্যালেন্ডার ফলো করেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে অভ্যস্ত, তাহলে সেটাও আপনি করতে পারেন যে আপনি জানুয়ারির 5 তারিখে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, এটা যদি 1 বছর থাকে, তাহলে পরের বছর জানুয়ারিতে যদি আপনি যাকাত দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার যাকাত 2.5% আদায় করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে 2.5% দিলে হচ্ছে না, আপনাকে দিতে হবে 2.58%। তখন যাকাতের পার্সেন্টেজ বেড়ে যাবে। এর কারণ হচ্ছে চান্দ্র বৎসর এটা 11 দিন কম, 354 দিনে 1 চান্দ্র বৎসর হয়ে যায়, কিন্তু সৌর বৎসর হয় 365 দিনে। জানুয়ারি ফেব্রুয়ারির ক্যালেন্ডারে 365 দিন 1 বছর হয়। তো এই যে 11 দিন বেড়ে গেল, তখন আপনার যাকাতের পার্সেন্টেজ আর 2.5% থাকবে না। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 2.58%। সেই যাকাতটা আপনাকে পে করতে হবে। তাহলে আশা করছি যে কিভাবে যাকাতের হিসাবটা আপনি করবেন এটাও আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমি যদি আপনাদেরকে একজনের যাকাত হিসেব করে এখন দেখাই, একজন ব্যক্তির সম্ভাব্য যে এইভাবে হিসেবটা হবে, তাহলে আশা করি ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে উঠবে আপনাদের কাছে। ধরুন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বা আব্দুর রহমান, জনাব আব্দুল্লাহ, লেটস সে জনাব আব্দুল্লাহ। উনি গত বছর রমাদানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল। মাসালান, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ফর এন এক্সাম্পল, উনি গত বছর রমাদানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল, এবং পুরো 1 বছর ওনার সম্পদ আছে, আরো সম্পদ বেড়েছে, ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। তার মানে তার এই সম্পদের মালিকানাটা স্টেবল, কমেনি, সে সচ্ছল ধনী ব্যক্তি। পাশাপাশি তার পূর্ণ ওনারশিপে আছে এবং তার সব খরচ শেষে অনেক টাকা তার হাতে পড়ে আছে, তার মানে তিনি যাকাত আদায় করবেন। তো গত বছর রমাদানের
20 তারিখে যদি উনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে 2020 সালের 19 সালে যদি মালিক হন, তাহলে 2020 সালের রমাদানের 20 তারিখে ওনার 1 বছর পূর্ণ হবে। মানে আজকে উনি যাকাতের হিসেব করতে বসলেন। তাহলে আজকে আমাদের আলোচনার দিকে যদি আমরা খেয়াল করি, সেটার আলোকে উনি কিভাবে যাকাতের হিসাব করবেন। ধরুন জনাব আব্দুল্লাহ উনি আজকে যাকাতের হিসাব করতে বসলেন কাগজ কলম নিয়ে। উনি দেখলেন যে ওনার কাছে কিছু স্বর্ণের অলংকার আছে, গোল্ড আছে, ধরুন গোল্ড। সো এই গোল্ডের হিসাব তিনি করলেন এবং বাজারে তিনি যোগাযোগ করলেন যে গোল্ডগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে। উনি জানতে পারলেন যে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। তাহলে উনি ধরুন যে কাগজে লিখলেন যে 1 লক্ষ টাকা হচ্ছে আমার গোল্ড আছে। এরপর উনি হিসাব করলেন যে ক্যাশ আছে কত ওনার। উনি খেয়াল করে দেখলেন যে ওনার ড্রয়ারে আছে 5,000 টাকা এবং ওনার একটা অ্যাকাউন্টে আছে আরো 25,000 টাকা। তাহলে 5 আর 25 মিলে হলো কত? 30,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা গোল্ড বিক্রি করে পেলেন বা গোল্ডের দাম হিসেবে জানলেন। ক্যাশ টাকা আছে ব্যাংকে এবং সাথে মিলে 30,000, হলো 1,30,000 টাকা। এরপর ধরুন জনাব আব্দুল্লাহর একটা ইন্স্যুরেন্স আছে, যে ইন্স্যুরেন্সটা এখন যদি ভেঙে ফেলে তাহলে উনি এটার স্থিতি যত আছে উনি জানতে পারলেন স্টেটমেন্ট অনুযায়ী যে 2 লক্ষ টাকা উনি এখন পাবেন। তাহলে এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট, উনি যোগ দিলেন 2 লক্ষ টাকা। এরপরে ধরুন যে 1 বছর উনি একটা ফ্যাক্টরি নির্মাণ করে সেখান থেকে ব্যবসা শুরু করেছেন। তো এই ফ্যাক্টরিতে জাকাতেবল অ্যাসেট আছে ধরুন ওনার 5 লক্ষ টাকা, ফর এন এক্সাম্পল, এটা উনি যোগ দিলেন। তাহলে দেখা গেল জনাব আব্দুল্লাহর আজকে যে জাকাত হিসাব করতে হচ্ছে তার জাকাতেবল অ্যাসেট টোটাল এটার সংখ্যা দাঁড়াচ্ছে 8,30,000 টাকা মোট। এই পরিমাণ সম্পদের তিনি মালিক, আমরা ধরে নিলাম। এবার ধরুন আব্দুল্লাহর একটা ঋণ আছে, তার বন্ধুর কাছ থেকে কয়েক মাস আগে তিনি 1 লক্ষ টাকা নিয়েছিলেন ঋণ এবং বলেছেন যে 6 মাসের মধ্যে তিনি এটা দিয়ে দিবেন। তাহলে যেই ঋণ একবারে পরিশোধ করতে হবে, আমরা বলেছিলাম এটা পুরো বাদ যাবে। তাহলে তার মূল সম্পত্তি 8,30,000 টাকার মধ্যে থেকে উনি ওনার যেটা ঋণ পে করতে হবে এটা উনি বাদ দিয়ে ফেলবেন, যেহেতু এটা ডিডাক্ট হয়ে যাবে। 1 লক্ষ বাদ দিলেন। এবার ধরুন উনি একটা লেটস সে গাড়ি কিনেছিল ইনস্টলমেন্টে, কিস্তিতে, যেটা প্রতি মাসে মাসে উনি পে করে যাচ্ছেন। তাহলে আমরা বলেছিলাম ইনস্টলমেন্টে যদি কেউ কিস্তিতে ঋণ পরিশোধ করে তাহলে সর্বোচ্চ 12 মাসের কিস্তির টাকা উনি বাদ দিতে পারবেন। তো 12 মাসের কিস্তির টাকা যদি উনি বাদ দেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসে 1,50,000 টাকা। এটাও কিন্তু উনি টোটাল টাকা থেকে বাদ দিতে পারবেন। তাহলে জনাব আব্দুল্লাহর মোট জাকাতযোগ্য সম্পদ বা জাকাতেবল অ্যাসেট আমরা যোগ করে পেলাম 8,30,000 টাকা এবং ওনার 2টা ঋণ আছে, একটা এককালীন পরিশোধযোগ্য আর একটা কিস্তিতে বা ইনস্টলমেন্টে পরিশোধযোগ্য। এই 2টা যদি আমি যোগ দিই তাহলে হচ্ছে 2.5 লক্ষ টাকা। তাহলে ওনার মূল সম্পদ 8,30,000 টাকা থেকে আমরা যদি 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে দেই তাহলে জনাব আব্দুল্লাহর কাছে এখন থেকে যাচ্ছে 5,80,000 টাকা। এই 5,80,000 টাকা হচ্ছে ওনার জাকাতেবল অ্যাসেট। এই 5,80,000 টাকার উপর থেকে উনি 2.5% হারে জাকাত দিবেন। 5,80,000 টাকাকে যদি 2.5% দিয়ে উনি ভাগ দেন তাহলে দেখা যাবে যে ওনার জাকাতের টাকাটা বের হয়ে আসছে। তো 5,80,000কে 2.5% হারে যদি আমরা হিসাব করি তাহলে ওনার 14,500 টাকা জাকাত আসে। বাংলাদেশি টাকায় 5,80,000 টাকা থেকে 2.5%-এ জাকাত আসে 14,500 টাকা। তো জনাব আব্দুল্লাহ সাহেবকে এই 14,500 টাকা আল্লাহর বর্ণিত যে 8টি খাত আছে যে কোনো একটি খাতে জাকাত আদায় করে দিতে হবে। সম্মানিত সুধী, আশা করি এই সহজ পদ্ধতিতে আপনারা যদি জাকাতের ক্যালকুলেশন করেন তাহলে জাকাত নিয়ে যে আমাদের দুর্বোধ্যতা, আমরা মনে করি হিসাবটা খুব জটিল, এই জটিলতা আপনাদের থাকবে না এবং সহজে আপনারা আপনাদের জাকাতের ক্যালকুলেশন করে ফেলতে পারবেন বলে আমি আশা করছি। তাহলে আমি যদি একটু আবার রিভাইজ করি তাহলে আমরা দেখব যে আজকে আমরা শিখলাম যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না। তারপর আমরা জানতে পারলাম যে জাকাত ফরজ হওয়ার 5টি শর্ত আছে, সেগুলো কি কি। এরপর আমরা জানতে পেরেছি জাকাতেবল অ্যাসেট বা জাকাতযোগ্য সম্পদ কি কি, এবং সবশেষে আমরা আজকে শিখে ফেললাম কিভাবে খুব সহজ পদ্ধতিতে জাকাত আদায় করতে হয়। এই ছিল আজকের আলোচনা। আগামী লাইভে ইনশাআল্লাহ আমরা ফসলের জাকাতের ব্যাপারে বলবো, কিভাবে আমাদের যারা ধান চাষ করি, পাট চাষ করি,
বিভিন্ন গম চাষ করি, বিভিন্ন জিনিস আলু চাষ করি, এই যে আমরা ফসলের যে যাকাতের হিসাব আছে অশর নিসফে অশর 5% 10%, এটার বিধানটা কি খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, এবং পাশাপাশি কিভাবে কি দিয়ে যাকাত দিলে খুব প্রোডাক্টিভ ওয়েতে এই যাকাতটা আদায় হবে এই বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এবং আগামী পর্বের লাইভটি হবে রমাদানের আমাদের সাপ্তাহিক লাইভের সর্বশেষ লাইভ। সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত। যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতই কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটস গুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা ইবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম্য আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইখাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার, রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময় এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও